এটি এমন একটি মেয়ের কাহিনী যার সময়ের সাথে বয়স বাড়া থেমে যায়। পুরো দুনিয়া সময়ের সাথে এগিয়ে যায়, কিন্তু সেই মেয়েটির দুনিয়া যেন স্থির হয়ে যায়। এই মুভিটি শুরু হয় 2014 সালের ঘটনা দেখিয়ে। এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল অ্যাডালাইন। সে একটি অ্যাপার্টমেন্টে গিয়ে তার কিছু আইডি কালেক্ট করে। আসলে সে তার অনেকগুলি নকল আইডি তৈরি করেছিল। আমরা একটি আইডিতে তার নাম দেখতে পাই জেনিফার এবং তার বয়স এখন 29 বছর। এবার আমাদের জেনিফারের জীবনের অতীতে ঘটে যাওয়া ঘটনা দেখানো হয়। অ্যাডালাইন 1908 সালে জন্ম নিয়েছিল। সে বড় হয়ে যাওয়ার পর তার জেমস নামের একটি ছেলের সাথে পরিচয় হয়। এরপর তাদের দুজনের বিয়ে হয়ে যায়, আর বিয়ের 3 বছর পর তাদের দুজনের একটি মেয়ে জন্ম নেয়, যার নাম তারা রাখে ফ্লেমিং। এবার ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে। এরপর 1937 সালে এক দুর্ঘটনায় অ্যাডালাইনের স্বামী জেমস মারা যায়, যার ফলে অ্যাডালাইন একদমই ভেঙে পড়ে। এবার তার স্বামী মারা যাবার 10 মাস পরে একদিন অ্যাডালাইন তার মা বাবার বাড়িতে যাচ্ছিল তার 5 বছরের মেয়ে ফ্লেমিংকে নিয়ে আসার জন্য। এই সময় রাস্তায় সে খুবই অদ্ভুত জিনিস দেখতে পায়। সে দেখে তাদের শহরে বরফ পড়ছিল, যেটা খুবই আশ্চর্যকর ছিল। এই বরফ পড়ার দরুন অ্যাডালাইনের মন সেদিকেই চলে যায়, যার ফলে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার গাড়িটি সোজা একটি ঝিলে গিয়ে পড়ে। ঝিলের জল এতটাই ঠান্ডা ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাডালাইনের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তার হৃদস্পন্দনও ধীরে ধীরে বন্ধ হতে থাকে। সে প্রায় মারা গিয়েছিল, কিন্তু এমন সময় আকাশে বিশাল জোরে বিদ্যুৎ চমকে ওঠে, আর এই বিদ্যুৎটি সোজা অ্যাডালাইনের গাড়ির ওপরে পড়ে, যার ফলে জলের মধ্যে এবং অ্যাডালাইনের হৃদয়ে অনেক জোরে একটা ঝটকা লাগে। এসব হবার পর অ্যাডালাইনের আবারও নিঃশ্বাস চলা শুরু হয়ে যায়। এবার সে কোনো রকমভাবে জলের বাইরে বেরিয়ে আসে। এভাবেই অ্যাডালাইনের প্রাণ বেঁচে যায়। কিন্তু এই পুরো প্রক্রিয়ার দ্বারা অ্যাডালাইনের শরীরে অনেক চেঞ্জেস চলে আসে। এই সময় অ্যাডালাইনের বয়স 29 বছর, আর আজকের পর থেকে তার শরীরের বয়স আর কখনোই বাড়ে না। অর্থাৎ যতই দিন কেটে যাক, তার শরীর সর্বদাই এরকমই 29 বছরের থেকে যায়। এবার ধীরে ধীরে সময় কেটে যায়। একদিন অ্যাডালাইনের কাছে একজন ট্রাফিক পুলিশ অফিসার এসে তার লাইসেন্স চেক করে। অফিসার তার লাইসেন্সে অ্যাডালাইনের বয়স 45 বছর দেখে, কিন্তু অ্যাডালাইনকে দেখতে যেহেতু 29 বছরের মনে হয়, এ কারণে পুলিশ অফিসারের তার উপর খুবই সন্দেহ হয়। সে অ্যাডালাইনকে পরের দিন তার বার্থ সার্টিফিকেট নিয়ে পুলিশ স্টেশনে আসতে বলে। কিন্তু পরের দিন অ্যাডালাইন তার বাড়ি ছেড়ে বেরিয়ে আসে, কারণ সে বুঝতে পারে যে তার সাথে কিছু একটা অদ্ভুত ঘটছে। এরপর সে স্কুল অফ মেডিকেলে একজন ক্লার্কের জব করা শুরু করে এবং সেখানে সে নিজের শরীরের কন্ডিশনের ব্যাপারে অনেক পড়াশোনা করে। কিন্তু এতে তার কোনো ফায়দা হয় না, কারণ তার সাথে যা হচ্ছিল সেগুলির কোনো সায়েন্টিফিক রিজন ছিল না। এরপরে একদিন সে যখন বাড়ি ফিরছিল, তখন দুজন FBI এজেন্ট তার কাছে আসে। তারা তাকে বলে, আপনাকে আমাদের সাথে যেতে হবে। তারা অ্যাডালাইনকে গাড়িতে করে তাদের সাথে নিয়ে যায় এবং তারা জানায়, আমরা আপনার ওপর কিছু টেস্ট করে দেখতে চাই। অ্যাডালাইন বুঝতে পারে যে তার ওপর তারা এক্সপেরিমেন্ট করতে চলেছে। সে দেখতে পায় তারা তাকে একটি প্রাইভেট প্লেনে করে কোথাও নিয়ে যেতে চায়। এবার সেই দুজন এজেন্ট গাড়ির বাইরে বেরোলে অ্যাডালাইন গাড়ির পেছনের ডিকি খুলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে সোজা তার মেয়ের কাছে গিয়ে বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর এরপর আমি আবার যখন তোমার সাথে দেখা করব, তখন একটি নতুন পরিচয় নিয়ে আমি তোমার কাছে আসব। এরপর অ্যাডালাইন সেখান থেকে চলে যায়, আর এবার থেকে প্রতি 10 বছর অন্তর অ্যাডালাইন তার নাম এবং শহর সব কিছু বদলে ফেলে, যাতে কারোর তার ওপর সন্দেহ না হয়। এবার কাহিনীটি প্রেজেন্টে শিফট হয়, অর্থাৎ 2014 সালের ঘটনা দেখানো হয়। আজও অ্যাডালাইনকে 29 বছরেরই দেখা যায়, কিন্তু তার আসল বয়স এখন 106 বছর। এবার আমরা দেখতে পাই অ্যাডালাইন একটি নিউ ইয়ার পার্টিতে যায়। সেখানে অ্যালিস জোন্স নামের একটি ছেলে তাকে দেখতে পায়। অ্যালিস তার কাছে এসে তার সাথে কথা বলার চেষ্টা করে। সে অ্যাডালাইনকে তার সাথে ডেটে যেতেও বলে। অ্যাডালাইনেরও তাকে অনেক ভালো লাগে, কিন্তু যেহেতু তার জীবনের আসল সত্যিটা একদমই আলাদা, যে কারণে অ্যালিসের সাথে তার ভবিষ্যতে থাকা দুষ্কর হয়ে যাবে। কারণ সময়ের সাথে সাথে অ্যালিস বয়স্ক হয়ে যাবে, কিন্তু অ্যাডালাইন সর্বদা একই রকম থেকে যাবে। এ কারণে সে তাকে বারণ করে দিয়ে ট্যাক্সি করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সে একটি রেস্টুরেন্টে যায়।
কারণ আজ অ্যাডালাইনের বার্থডে ছিল। সে নিউ ইয়ারের দিনই জন্ম নিয়েছিল। সেখানে তার মেয়ে ফ্লেমিং তার সাথে দেখা করতে আসে। সে এখন অনেক বয়স্ক হয়ে গিয়েছে, কিন্তু তার মা আজও 29 বছরেরই রয়ে গিয়েছে। যাই হোক, অ্যাডালাইন এভাবেই সময়ের সাথে সাথে তার নাম ও কাজ বদলাতে থাকে। আর এখন সে একটি লাইব্রেরিতে কাজ করে। সেখানে অ্যালিস তার সাথে দেখা করতে আসে, কারণ সে তাকে খুবই পছন্দ করে এবং সে অ্যাডালাইনের একটি ফটো তুলতে চায়। কিন্তু অ্যাডালাইন তাকে নিষেধ করে দেয়। সে বলে যে সে ফটো তোলা একদমই পছন্দ করে না। আসলে সে চাইতো না যে কারোর কাছে তার এই বয়সের ফটো থাকুক, কারণ আগামী সময়ে তারা সবাই বয়স্ক হয়ে যাবে, কিন্তু অ্যাডালাইন একই রকমভাবে 29 বছরেরই থেকে যাবে। তাই অ্যালিস তাকে বলে যে ঠিক আছে, আমি তোমার ফটো তুলব না, কিন্তু কাল তোমাকে আমার সাথে ডেটে যেতে হবে। প্রথমে অ্যাডালাইন তাকে বারণ করলেও পরে সে রাজি হয়ে যায়। এবার পরের দিন তারা একটি ঐতিহাসিক স্থানে যায়, যেখানে তারা দুজন একে অপরের সাথে অনেক ভালো সময় কাটায়। পরের দিন আবারও অ্যাডালাইন অ্যালিসের বাড়ি যায় এবং তারা সারা রাত একসাথে সময় কাটায়। সকালে যখন অ্যাডালাইন তার বাড়ির দিকে যায়, তখন তার ট্যাক্সির রেড লাইটে একটি জায়গায় দাঁড়িয়ে যায়। সেখানে অ্যাডালাইন একটি বেঞ্চ দেখতে পায়, যেখানে কেউ বসেছিল না, কিন্তু অ্যাডালাইন তখন তার অতীতের স্মৃতি মনে করতে থাকে। সে দেখে যে ওখানে একটি ছেলে বসেছিল, আর ছেলেটির হাতে একটি বিয়ের আংটি ছিল। দূর থেকে অ্যাডালাইন সেই ছেলেটিকে দেখছিল, কিন্তু সে তার কাছে না গিয়ে সেখান থেকে চলে যায়। এসব মনে করে অ্যাডালাইন কান্না করতে থাকে এবং এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে আর কখনো অ্যালিসের সাথে যোগাযোগ করবে না, কারণ তার সাথে অতীতে এমন কিছু ঘটেছে যার জন্য আজ পর্যন্ত তার দুঃখ হয়। কিন্তু একদিন অ্যালিস নিজে অ্যাডালাইনের বাড়ির বাইরে চলে আসে, কিন্তু এতে অ্যাডালাইন অনেক রেগে যায়। সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার ঠিকানা কোথায় পেয়েছো। অ্যালিস তাকে জানায় যে লাইব্রেরি থেকে সে তার ঠিকানা পেয়েছে। এবার অ্যাডালাইন তার সাথে খুবই কঠোর হয়ে কথা বলে। সে বলে, আজ পর্যন্ত আমাদের মধ্যে যা সম্পর্ক ছিল সব কিছু আমি শেষ করতে চাই। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে ফ্লেমিংয়ের সাথে দেখা করে। অ্যাডালাইন তার মেয়েকে জানায় যে আমাকে ভালো মানুষদেরকেও মিথ্যে কথা বলতে হয়, এতে আমার অনেক খারাপ লাগে। আসলে অ্যাডালাইন জানে যে অ্যালিস খুবই ভালো একটি ছেলে, তাই সে তাকে মিথ্যে বলতে চায় না, কিন্তু সে তার জীবনের সত্যিটাও তাকে জানাতে পারবে না। তখন তার মেয়ে তাকে বলে, তোমাকে আর কারো কাছে মিথ্যে বলার প্রয়োজন নেই, কারণ আগে তোমাকে যেসব লোকেরা ধরার চেষ্টা করছিল, যারা তোমার ওপর এক্সপেরিমেন্ট করতে চাইছিল, এখন তারা সকলেই মারা গিয়েছে। এবার অ্যাডালাইন তার মেয়েকে জানায় যে রিসেন্টলি আমার একটি ছেলের সাথে পরিচয় হয়েছে, তার নাম অ্যালিস। সে আমাকে ভালোবাসে এবং আমার সাথে সারা জীবন কাটাতে চায়, কিন্তু আমি সেটা চাই না, তাই আমি তাকে বারণ করে দিয়েছি। এসব শুনে ফ্লেমিং তাকে বলে যে তোমার এমনটা করা উচিত না, তোমার তার সাথে দেখা করে তার কাছে ক্ষমা চাওয়া উচিত, আর যদি তুমি এটা তোমার জন্য না করতে চাও তাহলে এটা তুমি আমার জন্য করবে। এসব শুনে অ্যাডালাইন সিদ্ধান্ত নেয় যে সে অ্যালিসের সাথে দেখা করবে। এবার সে অ্যালিসের সাথে দেখা করে তার ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে সবকিছু আবারও আগের মতো হয়ে যায়। তারা আবারও রিলেশনশিপে চলে আসে। এরপর অ্যালিস অ্যাডালাইনকে তার বাড়িতে তার মা বাবার সাথে পরিচয় করানোর জন্য ইনভাইট করে, কারণ সেদিন তার মা বাবার 40তম ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। এবার তারা দুজন যখন অ্যালিসের বাড়িতে যায়, সেই সময় অ্যালিসের বাবা উইলিয়াম অ্যাডালাইনকে দেখে একদমই চমকে যায়। একই রকমভাবে অ্যাডালাইনও তাকে দেখে চমকে যায়। অ্যালিসের বাবা তাকে দেখে বলে, তোমার নাম অ্যাডালাইন? কিন্তু অ্যাডালাইন বলে যে না, আমার নাম জেনিফার। আসলে সে নিজের নাম বদলে নিয়েছিল, এখন তাকে সবাই জেনিফার নামেই চেনে। এবার অ্যালিসের বাবা বলে যে আমার এক বন্ধু ছিল যাকে দেখতে পুরো তোমার মতো, তার নাম ছিল অ্যাডালাইন। তখন অ্যাডালাইন নিজেকে সামলিয়ে নিয়ে বলে সে আমার মা ছিল, আর এখন সে মারা গিয়েছে। অ্যালিসের বাবা এটা জেনে অনেক দুঃখ পায়, কিন্তু এর থেকেও বেশি সে জেনিফারকে দেখে অবাক হয়। সে জেনিকে বলে, আমি তোমাকে দেখলেই আমার মনে হয় আমি তোমার মাকে দেখছি। এরপর সে নিজের ঘরে চলে যায় এবং সে তার অতীতের স্মৃতিতে হারিয়ে যায়। এবার আমাদের তার অতীতের ঘটনা দেখানো হয়। এই সময়টা ছিল 1960 সাল। তখন একদিন অ্যাডালাইনের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। সেই সময় অ্যালিসের বাবা অর্থাৎ উইলিয়াম অ্যাডালাইনের সাহায্য করেছিল। এরপর ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়, আর তাদের এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। এরপর একদিন তারা জঙ্গলে ঘুরতে গেলে অ্যাডালাইনের হাত খুবই খারাপভাবে কেটে যায়। এই কারণে উইলিয়ামকে
তার হাতে সেলাই করতে হয়। এরপর তারা দুজন একে অপরের সাথে ফটোও তোলে। এবার উইলিয়াম অ্যাডালাইনকে বিয়ে করতে চায়। আর একদিন উইলিয়াম পার্কে বসে ওয়েডিং রিং নিয়ে অ্যাডালাইনের জন্য অপেক্ষা করছিল। অ্যাডালাইন সেখানে একটি ট্যাক্সি করে এসেছিল, কিন্তু সে উইলিয়ামের হাতে ওয়েডিং রিংটি দেখে সে আর তার সাথে দেখা করতে চায় না এবং সে সারা জীবনের জন্য উইলিয়ামের জীবন থেকে দূরে চলে যায়। কারণ সে জানতো যে সময়ের সাথে সাথে উইলিয়াম বুড়ো হয়ে যাবে, কিন্তু সে এরকমই থেকে যাবে। সুতরাং তাদের এই সম্পর্ক কখনোই সফল হবে না। আর এ কারণেই কিছু সময় আগে যখন অ্যাডালাইনের গাড়ি সেই জায়গাটিতে দাঁড়িয়েছিল, তখন সে সেই বেঞ্চটিকে দেখে এই দিনটির কথাই ভাবছিল। সেই বেঞ্চে বসে থাকা ছেলেটা আর কেউ না, অ্যালিসের বাবাই ছিল। বর্তমানে আজ আরও একবার তাদের ভাগ্য তাদেরকে একে অপরের সামনে এনে দাঁড় করিয়েছে। তবে এই সময় অ্যাডালাইন তার ছেলেকে ভালোবাসে এবং তার ছেলে অ্যালিসও অ্যাডালাইনকে অনেক ভালোবাসে। পরের দিন সকালে অ্যালিসের বাবা যখন গাড়ি থেকে কিছু জিনিসপত্র বার করছিল, তখন সেখানে অ্যাডালাইনও চলে আসে। অ্যালিসের বাবা তাকে বলে, তোমার মাথায় একটি পোকা বসেছে। এই সময় অ্যাডালাইন তার মাথাতে নিজের হাত দিয়ে তার মাথাটি ঝুঁকিয়ে নেয়। অ্যালিসের বাবাও তার হেল্প করতে গেলে সে লক্ষ্য করে যে অ্যাডালাইনের হাতে একটি কাটা দাগ রয়েছে। এটা সেই দাগই ছিল যেটা অনেক বছর আগে তারা দুজন জঙ্গলে ঘুরতে গিয়ে অ্যাডালাইনের হাত কেটে গিয়েছিল, যার জন্য উইলিয়াম তার হাতে সেলাই করে দিয়েছিল। এই সব দেখে উইলিয়াম অনেক অবাক হয়ে যায়। এই কারণে তার জেনির ওপর সন্দেহ হয়। এরপর উইলিয়াম স্টোররুমে গিয়ে তার পুরনো জিনিসপত্র ঘেটে সে তার এবং অ্যাডালাইনের পুরনো ফটোটি বার করে। এই ফটোটি তারা অনেক বছর আগে সেই দিনই তুলেছিল যেদিন অ্যাডালাইনের হাত কেটেছিল। সে দেখে যে তার বাঁ হাতে কেটেছিল। ফলে উইলিয়ামের পুরো বিশ্বাস হয়ে যায় এটা অ্যাডালাইনের মেয়ে না, বরং অ্যাডালাইন নিজেই। এরপর সে জেনি অর্থাৎ অ্যাডালাইনের কাছে গিয়ে তাকে বলে, তোমার বাঁ হাতে যে কাটা দাগটি আছে এটাকে আমি ভালো মতো চিনি, কারণ অনেক বছর আগে আমি এই কাটা জায়গাটিতে সেলাই করেছিলাম। আমি জানি যে তোমার নাম জেনিফার না, তুমি নিজেই অ্যাডালাইন। এসব শুনে অ্যাডালাইন তাকে আর মিথ্যে বলতে পারে না। সে অ্যাকসেপ্ট করে নেয় যে সেই অ্যাডালাইন। এটা যেন উইলিয়াম অনেক অবাক হয়ে যায়। সে বলে যে এটা কিভাবে হতে পারে। অ্যাডালাইন বলে যে আমি কিছু জানি না। উইলিয়াম তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার সত্যিটা কখনো কাউকে জানিয়েছো? সে বলে আমি যদি এই সত্যিটা কাউকে জানাতে পারতাম তাহলে সবার আগে আমি তোমার ছেলেকে জানাতাম। এবার উইলিয়াম অ্যাডালাইনকে বলে তুমি যেটা আমার সাথে করেছো সেটা আমার ছেলের সাথে করো না। তুমি তার জীবন থেকে চলে গেলে সে পুরো ভেঙে পড়বে, কারণ সে জানে যে তার ছেলে অ্যাডালাইনকে অনেক ভালোবাসে। অ্যাডালাইন বলে যে আমি কিছু জানি না যে আমি এরপর কি করব। এবার সে সেখান থেকে দৌড়িয়ে নিজের ঘরে চলে আসে এবং তার সকল জিনিসপত্র প্যাক করে সেখান থেকে চলে যায়। সে অ্যালিসের জন্য একটি নোট রেখে যায়, যেখানে সে অ্যালিসের কাছে ক্ষমা চায় এবং সে জানায় যে সে এই সম্পর্কটিকে এগোতে পারবে না এবং সে এর কারণও তাকে জানাতে পারবে না। এই নোটটি পড়ার পর অ্যালিস একদমই ভেঙে পড়ে। সে কিছু বুঝতে পারছিল না যে এসব কি হলো, অ্যাডালাইন কেন এমনটা করলো। এবার সেও অ্যাডালাইনকে খোঁজার জন্য তার পেছনে বেরিয়ে পড়ে। সে অ্যাডালাইনকে কলও করে, কিন্তু অ্যাডালাইন তার কল রিসিভ করে না। সে কিছুই বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। তাই সে তার মেয়েকে কল করে বলে সে তার সারা জীবন পালিয়ে বেরিয়েছে, কিন্তু এখন সে থামতে চায়। সে কারোর সাথে তার জীবন কাটাতে চায়। অর্থাৎ এবার সে সিদ্ধান্ত নেয় যে এবার সে অ্যালিসের সাথেই থাকবে। কিন্তু সে আবারও অ্যালিসের কাছে ফিরে যাওয়ার আগেই তাকে একটি ট্রাক ধাক্কা মেরে দেয়। ফলে তার অনেক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ঠিক সেই সময় পৃথিবীর বাইরে চাঁদের কক্ষতে একটি অনেক বড় উল্কার ধাক্কা লাগে। ফলে চাঁদে যা যা পরিবর্তন ঘটে সেটার আমাদের পৃথিবীর ওপর প্রভাব পড়ে। সমুদ্রে বিশাল বড় ঝড়ের সৃষ্টি হয়, যার ফলে পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন হয়। আজ ৭৮ বছর পর আবারও এই শহরে বরফ পড়ে। ঠিক ৭৮ বছর আগে যখন অ্যাডালাইনের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিনও বরফ পড়েছিল। এবার বর্তমানে অ্যাডালাইনের অবস্থা খুবই খারাপ ছিল, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। সেই সময় অ্যালিসও তার কাছে চলে আসে আর সেই তাকে ইলেকট্রিক শক দেয়, যে কারণে তার হৃদস্পন্দন আবারও ফিরে আসে, ঠিক যেভাবে ৭৮ বছর আগে বিদ্যুৎ চমকানোর ফলে তার প্রাণ ফিরেছিল। এবার অ্যাডালাইনের জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে দেখতে পায় আর তার সামনে তার মেয়ে আসে। তার মেয়ের বয়স এখন ৮৩ বছর। তার মেয়ে অ্যালিসকে বলে আমি অ্যাডালাইনের ঠাম্মি। এই সময় অ্যাডালাইন ফ্লেমিংকে জানায় যে সে অ্যালিসকে সব সত্যি জানিয়ে দিয়েছে।
অর্থাৎ অ্যাডালাইন এই প্রথমবার তার মেয়েকে ছাড়া অন্য কাউকে তার জীবনের সত্যিটা জানিয়েছে। এবার 1 বছর পরের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই অ্যাডালাইন এখন সম্পূর্ণ সুস্থ। অ্যালিস ও অ্যাডালাইন এখন একসাথেই থাকে। তারা আজ নিউ ইয়ার পার্টিতে যাচ্ছিল। অ্যাডালাইন যখন নিজেকে আয়নায় দেখে তখন সে দেখতে পায় তার একটি চুল পেকে গিয়েছে। এটা দেখে সে অনেক অবাক হয় এবং অনেক খুশিও হয়। অর্থাৎ এবার অ্যালিসের পাশাপাশি তারও বয়স বাড়বে। এর মানে আগে অ্যাক্সিডেন্টের ফলে তার শরীরের অনেক পরিবর্তন এসেছিল, যে কারণে তার বয়স বাড়ছিল না। এত বছর পর তার পুনরায় অ্যাক্সিডেন্ট হবার ফলে আবারও তার শরীরে অনেক পরিবর্তন হয় এবং সে নর্মাল হয়ে যায়। অ্যালিস এবার অ্যাডালাইনকে জিজ্ঞাসা করে যে সব কিছু ঠিক আছে তো। অ্যাডালাইন তাকে বলে যে হ্যাঁ, এখন সব কিছু পারফেক্ট আছে। এই সিন দেখিয়েই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।